শুনুন শুনুন শুনুন, মুর্শিদাবাদের নবাবের পালোয়ান এসেছে চারিদিকের পালোয়ানদের কবজা করতে। খামচা খান নবদ্বীপ, বীরভূম, কুষ্টিয়ার চারিদিকের পালোয়ানদের নিজের কবজায় আনতে এসেছে। কে কোথায় কত বড় পালোয়ান আছিস, চলে আয় চলে আয়, আমার সাথে পাঙ্গা নিয়ে দেখ, খালি একদম তোদের মুড়ির মতো উড়িয়ে দেব। কে কোথায় আছিস রে পালোয়ানরা? হাতে কি সব চুড়ি পরে বসে আছিস নাকি ভয় পাচ্ছিস? আয় আয় দেখি তোদের। চুপ কর খামচা সিং, আমি এসেছি, আমি এখানকার বিখ্যাত পালোয়ান। লড় আমার সাথে, দেখি তুই কেমন করে জিততে পারিস। চলো চল, দেখে নিচ্ছি তোকে। ওরে বাবারে বাবারে বাবারে, ছেড়ে দে রে খামচা, ছেড়ে দে, আমি হার মানছি, ছেড়ে দে। এখানকার সব পালোয়ানদের কবজা করে যাব নবদ্বীপ। আমাকে নবাব বলে পাঠিয়েছে নবদ্বীপের পালোয়ানদেরকে অবশ্যই কবজা করতে। যে এ কি শুনছি মন্ত্রী, এটা কি শুনছি? কোথাকার কোন কুস্তিগির পালোয়ান নাকি সবাইকে একদম কবজা করে ফেলছে। তো আমার রাজ্যে সেরকম পালোয়ান টালোয়ান আছে তো নাকি যে ওই কুস্তিগিরকে হারাতে পারবে? গোপাল, তুমি কি বলছো? হ্যাঁ গে মহারাজ, ওই কুস্তিগিরকে এত হালকাভাবে নিলে হবে না। সে যখন সব জায়গার পালোয়ানদের কবজা করছে, তখন আমাদের রাজ্যের ওই ছোটোখাটো পালোয়ান দিয়ে কাজ হবে না, বুঝলেন? বড় সড়ো পালোয়ান লাগবে। গোপালের ওই ভাড়ামই হবে। তুমি ভাঁড়ের কাজই করো, লোক হাসাও গোপাল। আমাদের রাজ্যে এমন কোনো পালোয়ান খুঁজে বার করতেই হবে যে কিনা ওই কুস্তিগিরকে জব্দ করবে। তো গোপাল, তোমাকে সঙ্গে নিয়েই যাই পালোয়ানদের আখড়ায়, দেখি গিয়ে কি ব্যাপার। ওই কুস্তিগিরকে যেভাবেই হোক পরাস্ত করতেই হবে। ওই যশোরই বলো আর নাটোরই বলো, পালোয়ানগিরিতে আমাদেরকে কেউ টেক্কা দিতে পারবে না, সে যত বড়ই কুস্তিগির হোক না কেন। আপনি চিন্তা করবেন না মহারাজ, একবার খামচা খান সামনে আসুক, আমরা আমাদের শক্তি দিয়ে ওকে একদম পরাস্ত করে দেব। একদম চিন্তা করবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই যেন মনে থাকে। হ্যাঁ, খামচা খানকে একদম কুস্তিতে একদম পালোয়ানগিরি ওর ঘুচিয়ে দিতে হবে, তবে গিয়ে আমাদের জিত হবে, ঠিক আছে? জানো তো প্রজা ভাই, পিঁপড়েদের পাখনা গজায় মরবার আগে আমার হাতে এখানের সব পালোয়ান কুপোকাত হবে, দেখে নিও। আগে মহারাজ, খুব সাবধানে পা ফেলবেন। যদি হার মেনে যান, তাহলে ওই গালে কিন্তু একটা বড় সড়ো থাপ্পড় পড়বে, বুঝতে পারলেন? সেই মতো এগোবেন মহারাজ। মহারাজ, আমি হলাম গিয়ে খামচা সিং, তো আপনার রাজ্যের পালোয়ানদের সাথে আমি কুস্তি করতে চাই, ব্যবস্থা করে দিন। হ্যাঁ, সে তো না হয় দেব, তবে হেরে যাওয়ার জন্য প্রস্তুত হও। এখনই নয় খামচা খান, এখন আমাদের পালোয়ানরা খাওয়া দাওয়া করবে। তুমিও যাও, তুমিও গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নাও। দুপুর 2টো থেকে শুরু হবে কুস্তির লড়াই। চলো মন্ত্রী, চলো সকলে, চলো, আমরাও যাই, পরে আসবোক্ষণ। ঠিক আছে মহারাজ, যথা আজ্ঞা, ঠিক দুপুর 2টো। তা হ্যাঁ গো মন্ত্রী, আমার তো মনে হচ্ছে না আমাদের ওই 3 পালোয়ান খামচা খানকে পরাজিত করতে পারবে। আমার মান সম্মান সব যে ডুবে যাবে মনে হচ্ছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে ওরা পারবে। আগে ভাববেন না রাজামশাই, ভাববেন না, ওরা ঠিক জেতাবে, আপনাকে দেখে নেবেন। খামচা খান আমাদের অতিথি, ওকে যেন পেট ভরে খেতে দেওয়া হয়। মহারাজ,
কেন এত চিন্তা করছেন? আমি বিজ্ঞানী, আমি বলছি ওই ভাঁড়কেই ডাকুন, গোপালই পারবে আপনার সম্মান বজায় রাখতে। ওফ, এই মহারাজ আর মন্ত্রীমশাই মিলে আমাকে খাইয়ে খাইয়ে আমাকে একদম কাহিল করে দিচ্ছে। আমি মনে হচ্ছে কুস্তিতে আর লড়তেই পারবো না। খাবার না দিয়ে আমাকে একটু গুড় দিতে পারেন? একটু গুড়। কী রে তোদের কি মনে হচ্ছে রে? হ্যাঁ, কি মনে হচ্ছে খামচাখানের প্যাঁচের কাছে আমাদের পালোয়ানরা কি জিততে পারবে? শোনো শোনো শোনো, ঠিক দুপুর 2টোর সময় নবাবের পালোয়ান খামচাখানের সাথে আমাদের নবদ্বীপের 3 পালোয়ানের মুষ্টিযুদ্ধ হবে। সবাই চলে এসো দেখতে। শোনো শোনো শোনো। এই কি অবস্থা হলো? 3 পালোয়ানই খামচাখানের কাছে হেরে গেল। আমার যা করার হয়ে গেছে করা। এবারে মহারাজকে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি। আগে মহারাজ, অত চিন্তা করবেন না, আমি যতদিন আছি আপনার সম্মান এতটুকু নষ্ট হবে না। আপনি দেখে যান শুধু আমি কি করি। আপনি কালকে মুষ্টিযুদ্ধের আয়োজন করুন, তারপরে দেখুন কি হয়। আর কি কোনো পালোয়ান আছে নবদ্বীপে যে আমার সাথে যুদ্ধ করবে? নিয়ে আসো তাকে, নিয়ে আসো। শান্ত হও খামচা খান, শান্ত হও। এসেছে এসেছে আর একজন এসেছে তোমার সাথে লড়াই করতে। দেখা যাক তোমাকে ও কাবু করতে পারে কি না। তো গঙ্গু, যাও, তুমি তোমার শক্তি দেখাও, যাও লড়াই করোর সাথে। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দে রে, ছেড়ে দে রে, ওরে বাবারে মাথা ঘুরছে, বাবারে বাবারে বাবারে। এবার আপনার খামচা খানের কতক্ষণে হুঁশ ফিরবে সেটা দেখার দায়িত্ব মন্ত্রী মশাইয়ের। হে গোপাল, গোপাল তুমি আমার মান বাঁচালে গোপাল। ওকে, ওই পালোয়ানকে তুমি কোথা থেকে ধরে আনলে? আজকে আজকে নবদ্বীপের মান বাঁচলো, রাজা কৃষ্ণচন্দ্রের মান বাঁচলো, আমার পুরো রাজ্যের মান বাঁচালে তুমি। ওকে ওকে গোপাল। ও হলো গঙ্গু ধোপা, যে রোজ দিন আপনার বাড়ির বড় বড় শতরঞ্চি জলে ভিজিয়ে কাচ্ছে। ওর থেকে শক্তিশালী আর কি কেউ হয় মহারাজ? সারাদিনে ভরপেট খেতে পায় না, কিন্তু জলে ডুবিয়ে আপনার ওই ভারী ভারী শতরঞ্চি ও এক হাতেই একদম পরিষ্কার চকচকে করে দেয়। ভারী শতরঞ্চি মাথার ওপর তুলছে আর নামাচ্ছে। ওর থেকে শক্তিশালী কি আর কেউ হয়? তার প্রমাণ তো আপনি পেয়ে গেলেন মহারাজ। ও, গঙ্গু, গঙ্গু আমার প্রজা, গঙ্গু ধোপা আমার প্রজা। যাক, ভালোই হয়েছে, গঙ্গু আমার সম্মান বাঁচিয়েছে। আমি গঙ্গুকে অনেক পুরস্কার দেব, অনেক স্বর্ণমুদ্রা দেব ওকে। কিন্তু আবার কিন্তু কিসের মহারাজ? গঙ্গুর সাথে সাথে গোপাল তুমিও পুরস্কারের অধিকারী। আজকে তুমি যদি গঙ্গুকে জোগাড় করে না আনতে, আমার মান সম্মান সব ওই নবাবের পায়ে চলে যেত। তোমাদের দুজনকেই ধন্যবাদ।